আমসিতা পেলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পাশাপাশি তার হাতে ওই একই দিনে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় বীরভূমের চাষের ধান দিয়ে সুসজ্জিত মা তারার মূর্তিও। গত মঙ্গলবার এমন সব উপহার তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে। আসলে গত মঙ্গলবার বীরভূমের মল্লারপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে নৈশুবার দীক্ষা ভবনে একটি কৃষি ও সার সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ইফকো সংস্থার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মূলত দিন দিন রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাওয়া ও দাম বৃদ্ধি পাওয়া সরকার থেকে শুরু করে সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতি থেকে রেহাই পেতেই এবার আলোচনার মাধ্যমে একটি রূপরেখা তৈরি করার জন্য এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় মন্ত্রী দুধকুমার মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে জানান, বর্তমানে যে পরিস্থিতি নজরে আসছে সেই পরিস্থিতির জন্য এখনকার সরকার দায়ী নয়, দায়ী পূর্বতন সরকার। তবে সেই পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হবে সমস্ত কিছুকে। আমি নিয়ে বলেছি আমরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারি না, কোথাও কোথাও সমবায় সমিতির মাধ্যমে কিছুটা ভালো হয়, বাকি জায়গায় অনেক জায়গায় দেখি যে হয় না, চাষিরা ন্যায্য মূল্যে কোনো সময় ধান বিক্রি করতে পায় না। কেন? সব ব্যবস্থা সরকারি ভাবে থাকলে সেই ব্যবস্থা কার্যকরী হচ্ছে না কেন? প্রশ্ন। এখন এটা তো আপনারাই আমাকে প্রশ্ন করবেন, কেন এই ব্যবস্থার থেকে আর চাষিরা বঞ্চিত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ওই জায়গাটাকে তৈরি করা। আর এই দপ্তরের মধ্যে দিয়ে এসে যেটা দেখছি, মানে আমার তো চক্ষু মানে চরক গাছ। এই কারণে বলছি সিড কর্পোরেশন বলুন, আমাদের অনেক ক্ষেত্রে যত বাজে জিনিস চাষিদের কাছে পৌঁছে দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে খাওয়ার একটা প্রবণতা মন্ত্রী বলুন আর নেতা বলুন আর সরকার বলুন, এই একটা ব্যবস্থার শিকার হতে হয়েছে চাষি থেকে। এই জায়গাটাকে আমরা বন্ধ করতে চাইছি। বিশেষ করে আমার লক্ষ্য হচ্ছে সেই জায়গাটা যাতে বন্ধ হয়, সঠিক সময় চাষের জন্য জল, বীজ, সার চাষিরা ন্যায্য মূল্যে পান, ফসলও দাম বিক্রি করতে পার, গ্রাম বাংলার অর্থনীতি তাতে কিন্তু চেহারাটা পাল্টাবে। কোনো ক্ষেত্রে আমরা দেখি না। আর একটা জিনিস যেটা আমরা আনতে চেয়েছি সেটা আপনাদের এই সারের মাধ্যমে হতে পারে। অর্গানিক এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষে আমাদের বেশি আগ্রহ বাড়াতে হবে চাষিদের, কারণ অত্যধিক মাত্রায় জমির উপর যে অত্যাচার হচ্ছে, মাটি উর্বরতার শক্তি হারাচ্ছে এবং মাটির এই স্বাস্থ্য পরীক্ষা যে কথাটা সামনে আমাকে অনেকবারই বলেছেন, সরকারি ব্যবস্থার মধ্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থায় কোনো সুফল আমরা আজ পর্যন্ত সরকারি ব্যবস্থার মাধ্যমে দেখিনি। কিন্তু আমি আগ্রহ প্রকাশ করেছেন, তখন সাধুবাদ জানাই ইফকোর তরফ থেকে এই মাটি পরীক্ষার ব্যাপারটা তারা উদ্যোগ নিয়ে করুন। আমরা তাদের যে ছাড়পত্র দেওয়া যায় বা যা কিছু করা যায় ওটা আমরা আপনাদের করে দেবো।